বন্ধুরা আমি এখন এই মাস্কটাকে রিমুভ করতে চাচ্ছি, কিংবা এখানে ইমোজি থাকলেও আপনারা রিমুভ করতে পারবেন। তো আমি সিম্পলি এখানে আসার পর এই মাস্কটা কিংবা এটা আমি করে দিলাম এবং এখানে আমরা সিম্পলি লিখে দিব ওপেন ফেস। জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমার এই ছবিটার মাস্কটা সরে যাবে চোখ মুখ থেকে কিংবা ফেস থেকে মাস্কটা সরে যেয়ে আমরা সরাসরি এই ছবিটাকে কিন্তু দেখতে পারবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা আমাদের ছবি থেকে মাস্ক কিংবা ছবি থেকে ইমোজি সরিয়ে ফেলতে পারি। আমি আপনাদেরকে আরেকটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি। সিম্পলি ছবিতে আসার পর আমরা এই মাস্ক যতটুকু জায়গাতে আছে সেই মাস্কের টুকু ফেসটা আমরা সিলেক্ট করে দেবো, কিংবা এই মাস্কটা আমরা সরাতে চাচ্ছি। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লিখে দিব ওপেন ফেস। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমাদের এই ফেস থেকেও মাস্কটা কিন্তু সরে যাবে। তো অসাধারণ এই কাজটি কিভাবে আপনারা করবেন কিংবা আমি কিভাবে করতেছি বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেস থেকে কিন্তু মাস্কটা সরে গেছে। তো কিভাবে আপনারাও যে কোনো ছবি থেকে এরকমভাবে ইমোজি কিংবা মাস্ক সরিয়ে ফেলতে পারেন আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। অবশ্যই রিকোয়েস্ট থাকবে কেউ যেন এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ওয়েলকাম ব্যাক গাইস। এই অসাধারণ কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাব এবং সার্চ বারে ক্লিক করে দিব এবং এখানে সার্চ করে দিতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে। সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এই মিনিংটা আপনারা লিখে দিবেন এবং লেখার পরবর্তীতে আপনাদের সামনে এরকমভাবে কিন্তু ইন্টারফেস এবং এরকমভাবে একটা কিন্তু চলে আসবে। এখানে আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে সেখানে একটা ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে। এবং এরপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এরকম একটা ছবি দেখতে পারবো। এই ছবির নিচের দিকে লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম এবং কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের সামনে নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে আমরা লেখা দেখতে পারতেছি আপলোড ইমেজ। সিম্পলি এখানে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আপলোড ইমেজের জায়গাতে আমরা কিন্তু এখানে অনেকগুলো ছবি আমরা রেখেছি, যেগুলোর আমরা কিন্তু ফেসটা বের করব কিংবা আমাদের অরিজিনাল ফেস আমরা বের করব। সিম্পলি আমি এই ছবিটাকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করলাম এবং তারপর এখান থেকে আমি ছবিটার মাস্কটা সরাতে যাচ্ছি। আপনারা এখানে ইমোজিও ব্যবহার করলে কোনো সমস্যা নাই, আপনি ইমোজিটাও সরাতে পারবেন। তো এআই এর মাধ্যমে কিভাবে কাজটি করবেন, তারপর আপনি এখান থেকে সিম্পলি আপনার যতটুকুর মধ্যে ফেস আছে সেটুকু সিলেক্ট করবেন কিংবা সেইটুকুর মধ্যে ডিসপ্লেটা আপনারা দেখতে পারবেন। ডিসপ্লের উপর টাচ করলে আপনাদের এরকমভাবে কিন্তু শো করবে। তো এখান থেকে আমরা ফেসটুকু সিলেক্ট করলাম এবং এরপর আমরা নিচের দিকে একটা লেখার জায়গা চলে আসবে। এখানে আপনারা লিখে দিবেন ওপেন ফেস। সিম্পলি আপনি এখান থেকে ওপেন ফেস লিখে দিলে আপনারা কিন্তু এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ওপেন ফেস লেখার পর নিচের দিকে জেনারেট অপশনে ক্লিক করলাম। আপনার ইন্টারনেট স্পিডটা যদি ভালো হয়ে থাকে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এবং আপনার ইন্টারনেট স্পিড যদি একটু স্লো হয় তাহলে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। তো দয়া করে অপেক্ষা করবেন। তো দেখতে পারতেছেন আমাদের ফেসটা কিন্তু বের হয়ে গেছে কিংবা এই মেয়েটার ছবিটা আমরা এখন ফেস সহকারে দেখতে পারতেছি। তো এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু যে কোনো ছবি থেকে ইমোজি কিংবা ব্যাকগ্রাউন্ড কিংবা মাস্ক রিমুভ করতে পারেন এবং ছবিটাকে আপনি শো করতে পারেন। তো কিভাবে এই ছবিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য সিম্পলি উপরের দিকে 3 লাইন অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে লেখা দেখতে পারবেন ডাউনলোড অপশন। সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি। এরকম অসাধারণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং নেক্সট টাইমে কী বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই জানিয়ে দিতে পারেন।